ও সকাল সকাল তোমাদের ম্যাচ শুরু হয়ে গেছে? কে জিতছে আর কে হারছে? পাপালু দিচ্ছে। পাপালু জিতছে? পাপালু জিতে গেছে, এখনো 1 পয়েন্ট এগিয়ে আছে। এটা ধরে নিচ্ছে, আমি ধরতে পারছি না। রেডি 1 রেডি 2 এই প্লেয়ার পিছিয়ে যাচ্ছে কেন? প্লেয়ার পালিয়ে যাচ্ছে কেন? কোথায় যাচ্ছিস? এই ওয়াকারটা আন্টি দেওয়ার পর থেকে আমার ছেলে এগর ওগর সব ঘরে ঢুকে যাচ্ছে। নৌকা বাবার মতন যায়। দেখো, ভাবছে আমি এবার স্বাধীন নাগরিক। চললো চললো, খালি ঘুরে 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 বাথরুমের কাছে, খালি ঘুরে ঘুরে বাথরুমের কাছে। এই ওদিকে যা, দেখেছো? তোর জন্য তো ঘরে এবার পাপোশ ফাপোশ কিছু পাতা যাবে না মনে হচ্ছে। না, হা করো হা করো, সাইড দিয়ে দিয়ে দিই, এক ড্রপ করে নিলাম, আবার গলায় লেগে যাবে। হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। সকালটা আমাদের প্রতিদিনই এরকম একটা বেশ জমদার যুদ্ধ দিয়ে শুরু হয়। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো কালকে ওয়াকারটা দেখার পরে যে নীলের গড়াগড়িটা কিন্তু দেখিও, এরকম গড়াগড়ি করতে কিন্তু মানে আটকে দিও না। দেখো, নীলকে ফ্লোর টাইম সব থেকে বেশি দেওয়ার ট্রাই আমি করি, তো কারণ ও তো গড়াগড়ি দিয়ে এখন গোটা ঘর করছে। বাকি কালকের ব্লগে দেখলাম তোমরা অনেকে এই কমেন্টটাও করেছো যে শ্বশুর বাড়ির সবাই কেমন আছে, বন্যি মা পিসি সবাই ভালো আছে। নীলের এই সময়টা সবাই পাচ্ছে না, কি করবো বলো, সবাইকে তো একসাথে পাওয়া সম্ভব না। যদি ওরা পেতো, শৈবাল পেতো না, বাট কি করার, কিছু তো করার নেই। আমাদের সিচুয়েশনটাই এখন এরকম। একসাথে যদি সবাইকে পেতাম তার মতো আনন্দের আর কি হতো। কলকাতায় থাকতে পারলেই সেটা পসিবল হতো, বাট সেটা তো সম্ভব হচ্ছে না। চলো শুয়োপোকাটাকে ছাড়ি, যাই রান্না করি, যাই। সকালের রান্না হয়ে গেছে, এবারে যাব টিফিন করতে, মানে সকালে মানে দুপুরে। পাপার এদিকে শরীর ভালো না, তার ঠান্ডা লেগেছে ভীষণ, সেদিকে ছুটি নিয়েছে, বাড়িতে আছে, ভীষণ ঠান্ডা লেগেছে। হ্যাঁ যা, কি হবে, পাপার তো শরীর ভালো না, আর ওই জন্য ছেলের কাছে কাছে যেতে চাইছি না আমি। চল। উফ, 1 মিনিটও সুস্থির আছে, যতক্ষণ ঘুমায় ততক্ষণ ঠিক আছে। দেখেছ? তাহলে দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। কি হয়েছে? খুব চালাক। এ কেমন শুয়ে আছে দেখো, কি হয়েছে এটা কি? ওখানে বসা, হ্যাঁ একবার আমার দিকে দেখছে, নিচে একবার পাপোশটা রয়েছে গুটিয়ে ঢুকিয়ে রেখেছি, পাপোশটা দিয়ে একবার দেখছে, একবার আমার দিকে দেখছে, একবার দেখে প্রথমে দেখছে, পাপা দেখছে কিছু করবো না, খেলনা নিয়ে করছে, এটা টানছে সেটা টানছে, এসব করছে। যে একটু অন্নবরস করলে টুক করে হাতটা বাড়াতে, ওই জন্য চিৎকার করলে ধপ্পা করে দিয়েছি, করে উঠেছে, দিয়ে পাপোশটা সরিয়ে দিয়েছি। খুব খুব দুষ্টু, খুব দুষ্টু এটা পাজুলি। টিফিন নাও। হ্যাঁ রাখলাম। আজকে সকাল সকাল যেহেতু আমাদের রান্নাটা সেরে রেখেই দিয়েছি, তাই রান্নার অত বেশি ঝামেলা এখন নেই এই মুহূর্তে। শুধু ছেলের আজকে আবার মাছ দেবো, মানে ওকে একদিন বাদ একদিন দিই, মাছ যখন আনা হয় তখন একদিন দিই, আবার একদিন অফ দিয়ে আবার পরের দিন দিই। তো কালকের দিনটা দিইনি, আজকে আবার দেবো, তো সেইটা রেখে নেবো। কি করছো গো তোমরা ওখানে? কি করছো ওখানে? সিংহ ছানা ওরম করে বুঝি? মুখটাকে বন্ধ করে বলে উঠেও শান্তি আছে, দেখ ঝুলছে। রান্না সারতে সারতে কিন্তু ছেলের সাথে টুকি টুকি খেলাটা চালিয়ে যেতে হয় আমাকে, নাহলে ছেলে আমার রেগে যাবে। ওই দেখো টুকি কই রে, এই দত্ত 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 দত্ত
কনস্ট্যান্ট হেলথ, ও এখানে এই সমস্ত করে আর আমি রান্না করতে করতে ওকে এরকম করে সারা দিই, তবে কি ও শান্তভাবে খেলে। চাদর ওড়ে হয়েছে নানু নানু হয়েছে। স্নান করার পরে গা মোছানো, ক্রিম মাখানো কিচ্ছু পছন্দ করে না, শুধুমাত্র চুল আঁচড়ানোটাও খুব ভালোবাসে। হ্যাঁ, একটু আরাম পায়, তারপর তো চিরুনিটা খাবলা খাবলি করে, ব্যাস। বাবা দিতে হবে। ওটা কি হলো? যা এটা কি হলো? যা হয়ে গেল, যা। এটা এক ধরনের বদমাইশি খেলা ওর। যা, তারপর আবার নিজেই বলে যা। যা করে দিলে যা। কি হবে? তুমি যে ফেলে দিলে। তাহলে এবার একটু ঘুম ঘুম করে নিই আমরা। এবার একটু ঘুম হবে, তাই তো? নজর হচ্ছে এই দিকে। শরীর ভীষণ খারাপ, মানে বেলার দিক হয়েছে, এখন আর কথাই বেরোচ্ছে না। ওকে বললাম তুমি ভাত টাত খেয়ে ওষুধ খেয়ে একটু ঘুমাও, তাহলে শরীরটা ফ্রেশ লাগবে। আমার আজকে দেরি হয়ে গেছে, কোনো স্নান করতে পারিনি আমি, তো আমার দেরি হবে, আমি ছেলেকে খাওয়াবো, তারপর ব্যাপার করবো। নাও তুমি আগে খেয়ে একদম, ডাল আছে ডাল দেবো, হ্যাঁ, একদম খেয়ে দিয়ে ঘুমাও। তুমি, আমার দেরি আছে, তুমি শুরু করো। দাও আমাকে, দাও আমাকে, দাও। আমি ভাবলাম তুমি ওপরে বসে খেয়ে নেবে। আমার দেরি আছে, তুমি খাও, কাজ আছে, তুমি খাও। দেখি তাহলে খেয়েই নি, আগে খাওয়াটা সেরেই নি। ঠিক ওর বাবার জোড়াজুড়িতে খেতে বসলাম, আর এই যে ছেলেও উঠে গেছে। আজকে আমরা তিনজন আজকে একসাথে। নাও, এই নাও, নাও। একসাথে বসে বসে খাবে আমাদের সাথে, তাহলে তুমি খাওয়া শিখে যাবে। ভালো। আজকে ওরও মাছ ভাত, আমাদের ডিম ভাত একসাথে নিয়ে একদম বসে গেছি আমি, তিনজনে মিলে। না, মাছুটা ভালো, দেখো তো, খাও। দু গরস খুব আনন্দ করে খাই, ব্যাস। তারপর ঠিক আছে, আজকে আমাদের সঙ্গে বসেছে তো, আজকে হয়তো খাবে। কিছু তো একটা হাতের সামনে দিতে হবে, নাহলে হবে না। বাবা ভাত মাখাচ্ছে, ওকেও ভাত মাখাতে হবে। একটা বাটি ধরিয়ে দেওয়া হয়েছে। তোমাকে আজকে টমেটো দিয়ে সুন্দর করে মাছ রান্না করে দিয়েছি কিন্তু। টাকদুম 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 টাকদুম। বাচ্চা যদি না খায় আর তাকে যদি একসাথে নিয়ে বসিয়ে খাওয়ানো যায় না, তাহলে কিন্তু খাওয়ার ইন্টারেস্টটা পায় আর খাওয়া শিখেও যায়। আমাদের সমস্ত পরিবারে সেটা হয়ে ওঠে না, একসাথে নিয়ে বসা, টাইমও ম্যাচ করে না। কিন্তু এটা করতে পারলে কিন্তু খুব ভালো। ব্যাপারটা ও বুঝে যায় যে বাবা মা খাচ্ছে, মানে আমাকেও খেতে হবে, বোর হয় না। আসল ব্যাপার হলো বাটি ঘটি সব চুড়ে ফেলে দিচ্ছে। মিউজিক ফ্রি আজকে আমাদের খাবারে। কি হয়েছে? মুখটা শেষ হয়েছে। শেষ হয়েছে মুখটা। বাজাও বাজাও। দাদাই কি শিখিয়েছিল তোমাকে? দাদান কি শিখিয়েছিল? তাকদুম তাকদুম বাজাও। তাকদুম তাকদুম, এ তাকদুম তাকদুম, তাকদুম তাকদুম। গুটুর আজকে দুবার স্নান হয়ে গেল, একবার জল দিয়ে একবার খাবার দিয়ে। দেখো সারা গায়ে খাবার, মুখে নাকে হাতে পায়ে জামা কাপড়ে কোথাও বাদ নেই। নিজের গায়ে মাখিয়েছে, ওর মায়ের গায়ে মাখিয়েছে। ছেলেকে নিয়ে যেমন রোজ সন্ধ্যাবেলায় বেরোই, ঠিক সেরকমটাও আজকেও রেডি করে নিয়ে বেরোচ্ছিলাম। শৈবাবু বলছেন যে তিনিও যাবেন আমাদের সাথে। আমরা চলো তাহলে সামনে থেকে হেঁটে আসি। ভাবছিলাম একটু রেস্ট নিই, ঘুমাক, একটুখানি ঘুমিয়েছে,
বলছে না এই টাইমে যদি আমি অনেকটা সময় ঘুমিয়ে নিই আমার যে প্রবলেমটা হয় রাত্রেবেলা আমার ঘুম আসে না। ঢপবাজি? কি ঢপবাজি? না গো, যাহা মিথ্যে কথা। আমার শরীর খারাপ নেই, দেখো কি করবে লাগবে, আমার ঘুমাতে ইচ্ছা করছে না, জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাবো না তোমাকে, যাবে না আমাদের সাথে, যাবে না। টাটা, বাই। চল বাবা। কি হলো? কিসের জন্য আসছো? তোমরা একা একা ফুচকা খাবে, আমি দেখবো বাড়িতে। তুমি আসবে কিসের জন্য? যাও। আমিও ফুচকা খাবো। যাও। আমিও ফুচকা খাবো। এই আয়, তোকে ঝোলা ভরি, আয় তো, ছেলে ধরা এসেছি, তোকে ঝোলা ভরবো, আয় ঝোলা ভরে নিয়ে দিই। দেখছে অবাক পৃথিবী। এই দেখো, এই ব্যক্তি আমাকে দেখে এখন শুয়ে পড়লো, পটি করে চুপ করে বসে আছে। বেরোতে যাব না, কেমন হয়ে গেছে এখন যে ছেলে পটি করলে ঠিক বুঝতে পারি। ওর বাবাকে বলছে পটি করেছে। আমার তো সবসময় মনে হয় পটি করেছে, পটি করেছে। হ্যাঁ, ওর বাবা তো কোলে নিলেই বলে পটি করেছে, পটি করেছে। গন্ধ বেরোচ্ছে। দাদু যাই না, খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি। কি সুন্দর সাজিয়েছে। পার্টি ফার্টি আছে নাকি? এই ব্লকের মনে হয় বিয়ে বাড়ি কিছু একটা হবে। আমি আবার কি প্ল্যান করলাম? কি বললাম? হ্যাঁ, কারণ আজকে আমার শরীর খারাপ। হ্যাঁ ছোটবেলায় ফিরে গেছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বছরে একটা দিনই তো বলি আমি। ফোন তুমি দেখিয়েছো, অফার তুমি দেখিয়েছো, তুমি বলেছো এরকম, তাল তুমি তুলেছো। ঠিক আছে, দেখা যায়, এখনো প্ল্যান ফাইনাল তো হয়নি, চলো দেখি। বাট অফারটা লোভনীয়। দেখো, দুধ নিয়ে এসছি, দুধ দিয়ে মুড়ি দেবো। দুধ দিয়ে মুড়ি? আমি খাবো দুধ দিয়ে মুড়ি? আমি না খেয়ে থাকবো সারা রাত। বাবা, আমি তোর সঙ্গে সেরেলাক খেয়ে নেবো রে। ফোন পেয়ে গেছে, ব্যাস। ফোন পেয়ে গেছে, আর কোনো ই নাই। সারা দুনিয়া খেলনা ছড়িয়ে ছিটিয়ে ওইটার উপরে ভীষণ ইন্টারেস্ট, যে ব্যাপারটা কি হয়। হ্যাঁ, সব কিছু ধরতে দেয়, শুধু ওইটা আমাকে ধরতে দেয় না। কি কি হচ্ছে সেটাও দেখতে হবে ঘুরে। হ্যাঁ, পেটাও পেটাও পেটাও, দুম দুম করে পেটাও। ওই ফোনটার আমার মানে মৃত্যু দিবস এগিয়ে এসছে, যে হারে ফেলছে, যখনই পাচ্ছে হাতের কাছে ছুড়ে দিচ্ছে। লগবগ লগ, না আপনি মোড়ল, এই পাটাকে তুলছে এইখানে, লগবগ লগবগ। দেখি অর্ডার এসছে, খাবার এসছে, দেখ এসছে। আজকে একটা দারুণ অফার চলছে ডমিনোজে, জানি না কে কে দেখেছো বা নিয়েছো। তো একটা লার্জের সাথে একটা মিডিয়াম পুরো ফ্রি। লার্জের যা দাম, তার তো মানে দামটা কমই ছিল, তার উপর আবার একটা মিডিয়াম পুরো ফ্রি। তো আমরা দেরি করিনি,
এটাই বলছিলাম তখন নিচে নোটিফিকেশন এসছে তুমি দেখিছো এই না তো তুই খুশি ইতিরি খুশি ইতিরি খুশি। একটু আরাধ্যাকে দিয়ে আসি আজকে। হ্যাঁ দিয়েছো। তুমি দিয়ে এসো, যাও আমি গুটাইকে খাওয়াবো তো। তুমি দিয়ে এসো। আজকে পুরো দিন আমাদের হচ্ছে একদম ফ্যামিলি ডে যাকে বলে, কারণ আজকে আমরা দুবারই একসাথে তিনজন খেতে বসেছি। যেমন ধরো সকালে, দুপুরে আর কি লাঞ্চ করেছি একসাথে। এখন আবার এই দেখো, এই যে ছেলেকেও খাওয়াতে বসিয়েছি আমি। এটা কি দিয়েছিল গো বাবা? এইটাই কে খায় গো আমাদের? আবার আর একটা নিচে একটা আছে। এইটাই তো আচ্ছা কিন্তু সুপার ডুপার ব্যাপারটা হয়েছে কম্বোটা। হ্যাঁ এরকম অফার কেউ ছাড়ে? আজকে না খেতে বললে রেখে দেবো, কালকে খাবো। কালকেই খেতে হবে, কে খাবে? আমার ছেলে নিয়েছে অরিগানো আর চিলি ফ্লেক্স। না গো, এগুলো খেলেই বাড়ির বাবা মার কথাও খুব মনে পড়ে, আবার আমার মা পিসি ওদের কথাও খুব মনে পড়ে। কারণ মা যেমনি ভালোবাসে আমার মা, এই বাড়ির বাবা মাও খুব বেশি এই পিজা ব্যাপারটা ভালোবাসে। লাস্ট টাইম শৈবাল ছিল না, একদিন লাট পিজা নিয়ে বাবা মা আর আমি মিলে খেয়েছিলাম। শৈবালকে ফোনে বলেছি, মনে আছে আজকে আমরা পিজা খেয়েছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে, বাবাও গিয়ে বর্ণিকে বলেছে যে বর্ণি আজকে একটু পিৎজা আনাবে, আর বর্ণি ততক্ষণে অলরেডি প্ল্যান করে অর্ডার দিয়ে বসে আছে। বাবা তুমি হয়েছে বলছো, আমি তো অর্ডার দিয়ে না অর্ডার দেবো বলে কার্টে রেখে জিজ্ঞেস করতে এসেছি, ওই ঘরেই জিজ্ঞেস করতে এসেছি যে তোমরা কি আজকে খাবে, তাহলে আনাবো। এইসব খেলেই না আসলে ওনারাও তো ওরকম, মানে আমরা থাকলেই সমস্ত হুচুকে খাওয়া হয়, তাই না? বাবা মারা তার নিজেদের জন্য সেভাবে করে না। তো আমার এই সবার কথাই খুব বেশি মনে পড়ে। আর আমার মাও সেম খুব ভালোবাসে।